তো বন্ধুরা আজকে কিন্তু পুরো পিওর ভেটকি নয়, ভেটকি ভোলা যেটা গঙ্গার হয় সেইটাকে সুন্দরভাবে পাতুরি করব কলা পাতা ছাড়া। তো কিভাবে করব ওইটাই তোমাদের দেখাবো। পাতুরিতে এমনি তোমরা কলা পাতা খেয়েছো, একটু ইউনিক বলে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সত্যি বলতে বন্ধুরা আমি সর্ষে বাটা দিয়ে মাছ এমনিতেই ভালোবাসি, আর ভাপা হলে তো কোনো কথাই নেই। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর কিন্তু ভালো করে লেবুর রস মাখাবো, যাতে মাছটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছাড়ে, আষ্টে গন্ধটা চলে যায়। এরপর কিছুটা ভিনিগারও দিয়ে নেব, তোমরা না দিলেও পারো, তবে ভিনিগারটা দিলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে খুব সুন্দর। এরপর মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দেবো। আর একটা পাত্রের মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে সমান পরিমাণে নিয়ে তার সাথে কাঁচা লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম নেবে, তার সাথে নুন দিয়ে এরপর কিন্তু রেখে দিলাম একটু ভিজে। এরপর মাছটা দেখো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর সেই বাটা সর্ষে কাঁচা লঙ্কা সব কিছু ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টক দই। টক দই কিন্তু মাছ, টক দই ছাড়া কিন্তু হবে না। এরপর আবার এটাকে ভালো করে মাখাচ্ছি। দেখো এরপর দেখো আমার ছেলে হেল্প করছে, একটু হলুদ দিয়ে দিল, ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা সাদাও রাখতে পারো, তোমাদের পছন্দ মতো নুন দিয়ে নেবে। এরপর আমি একটু দিয়ে দিলাম সামান্য গরম মশলা, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, কেউ ধনেপাতা ইউজ করো, তোমাদের পছন্দসই করে নেবে। তবে এই ফ্লেভারটা কিন্তু আষ্টে গন্ধটা কাটিয়ে দেবে এবং সুন্দর একটা গন্ধ ছাড়বে। এরপর টিফিন বক্সের মধ্যে আমি কিন্তু তেল আর একটু মশলাগুলো ভালো করে লাগিয়ে নিয়ে এরপর মাছের মধ্যে কাঁচা তেলটা ভালো করে দিয়ে নিলাম। কাঁচা তেলটা মোটামুটি একটু সমপরিমাণেই দেবে, যাতে মাছের সমস্ত জায়গায় লেগে থাকে। কাঁচা তেলটা আগে দিলে জল ছেড়ে যায়, তাই পরেই দিলাম। এবং দেখো টিফিন বক্সে আমি পুরো মাছটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো আমার তো এখনই বেশ ভালো লাগছিলো, জানি না কতটা কি করতে পারবো। তারপর দেখো প্রেশারের মধ্যে আমি অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর সিটি ছাড়া কিন্তু প্রেশারটাকে বসিয়ে দিয়েছি উনুনে। প্রথমে একটু বেশি ফ্লেমে দিয়ে তারপর কমিয়ে নেব। এরপর 10-15 মিনিট পর কিন্তু আমি খুলে নেব, এবং দেখো খোলার পর কিন্তু অসাধারণ, সত্যি বলতে দেখতে লাগছে এবং ফ্লেভারটা অসাধারণ হচ্ছে। সেটা তো তোমরা ভিডিওতে বুঝতে পারবে না। তো বাবা খেয়ে দেখবে। বাবা একটু খেয়ে দেখো পাতুরিটা কেমন হয়েছে। দেখেছো মা, এইভাবেও কিন্তু ভালো হয়। তো আপনারাও টেস্ট করে দেখুন, বাবার খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা একটুখানি ফ্যানের তলায় গরমে এসে বলছিলাম, মানে একটা অন্যরকম ট্রাই করলাম, পুরো নিজেই বুদ্ধি করে করলাম আর কি, বুঝলে। তো ইলিশ মাছ তো করে দেখেছি, তো কোনোদিন এইভাবে ভেটকি ভোলা করে দেখিনি, তো করে দেখলাম, মনে বেশ ভালো হয়েছে বাবা বললো। তা আমিও তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে। তো একটু বিশ্রাম করি, তারপর খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে, কেমন। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, আমি এবার নিজে টেস্ট করে তোমাদের বলবো কিরকম খেতে, আর তারপর খাওয়া শুরু করবো। দাঁড়াও তুমি দেখায়, দেখো পুরো কোয়া কোয়া হয়ে রয়েছে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা কলা পাতা ছাড়া করে দেখো, বাড়িতে যাদের কলা পাতার প্রবলেম আছে, নেই কলা পাতা থাকলে তো অবশ্যই করবে, কিন্তু এইভাবে করে দেখো, আমি বলছি একটু কোনো তফাৎ নেই, অসাধারণ খেতে হয়েছে। তো ট্রাই করবে। আজকের মতো ভিডিওটা এইটুকু, চলো খেয়ে নি তাড়াতাড়ি।